নানান প্রচুর মানুষ বসে থাকে, বুঝতে পারছেন না। কিন্তু আমি বলছি ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন চারিদিকে শুধু গায়ের কম বলতে অন্য কম না, সকল কম একত্রিত হয়েছে রাসূলকে মারবে। হ্যাঁ, রাসূল দেখতে পাচ্ছে আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ হাত উঁচু করেছে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাত নামান, দোয়া চাইতে হবে না, কারণ তাদেরকে আল্লাহর সাহায্য আপনার সাথে আছে। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেবো না, দান খয়রাত করবো না, পিতা মাতার মহব্বত করবো না, বড়দেরকে সম্মান করবো না, ছোটদেরকে স্নেহ করবো না, ভাইগুলোকে ভালোবাসবো না, বড় ভাই বলে যা ইচ্ছা তাই করবো, ছোট ভাই বলে যা ইচ্ছা তাই করবো, বাড়ি বসে থাকবো। এরকম করলে কি হবে? এই জন্য তো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। কি বলেছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল যখন হাত তুলেছে, জিবরাইল বলেছে দোয়া চাইবেন, আপনি কোশিশ করুন, আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। তাহলে নিজেকে আগে পরিবর্তন করতে হয়। এই কথা বলে না, আল্লাহ থেকে এক পা তো আপনাকে ইন্টারেস্ট রাখতে হবে, এক পা তো আল্লাহ থেকে আসতে হবে, তারপর তো আল্লাহ তিন পা আপনার দিকে যাবে। এই কথা বলেন না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে হাত দিয়েছে আল্লাহ খাওয়ার জন্য, কাজ করার জন্য, পয়সা ইনকাম করার জন্য, আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে, কারণ যেখানে কাজ করে খাই, যেখান থেকে স্যালারিটা পাই, সে জায়গায় তো পায়ে হেঁটে যেতে হয়। এই কথা বলে যে কাজগুলো হাত দিয়ে করতে হয়। এখন আমি যদি গো ধরে বলি আমার হাত আছে পা আছে, আমি শুয়ে থাকলে আমি খাবো না, আল্লাহ খাইয়ে দেবে, হবে? এই কথা বলেন হবে? হবে না। কারণ আছে। হ্যাঁ হবে, কিন্তু সে স্তরটা আলাদা, সে স্তরটা আলাদা। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি নিজে পরিবর্তন না হও, আমি আল্লাহ পরিবর্তন ঘটাবো না। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের পাশে একজন ইহুদি বৃদ্ধা নারী, নারীটাকে মুসলমান না ইহুদি? ইহুদি নারী, নারীটা হচ্ছে ব্যাপক অর্থশালী ধনী নারী, প্রচুর অর্থ সম্পদ আছে। বলা হচ্ছে তার অর্থ সম্পদ, তার বাণিজ্য কেন্দ্র সিরিয়ায় যখন সে যায়, সে শুধু লাভের অংশ নিয়ে আসে, 90টা উট লাভের অংশ নিয়ে কোথায় ফেলে? মদিনার জমিনে ফেলে। জোরে বলবেন না। একজন বয়স্কা নারী। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে সবাই আলামিন বলতো। মক্কার মানুষরাও বলতো আলামিন, মদিনার মানুষরাও বলতো আলামিন, সত্যবাদী নবী। জোরে বলুন। একদিন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডেকে বলছে, হে আমার সাহাবারা, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। তোমরা যদি যাকাত দাও, আল্লাহ তোমাদের অনেক বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন। কারণ আমরা বলেছি বুনিয়াল ইসলাম ওয়ালা খামসে, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক ইসলামটাকে কেমন ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে রাসূলুল্লাহর মাধ্যমে। হে যুবকেরা, জোরপূর্বক কাউকে আল্লাহ কাউকে কিছু চাপিয়ে দেননি। কারণ কলেমা, নামাজ, রোজা এই 3টে জিনিস গরিব মানুষদের জন্য সমান, বড় লোকের জন্য সমান। গরিবদের জন্য সমান, বড় লোকের জন্য সমান। কে গরিব কে বড় লোক এটা দেখবে না। কলেমা, নামাজ, রোজা এই 3টে হচ্ছে সবার জন্য। সে দিন আনে দিন খায়, পান্তা খায়, 10 দিন খাওয়া হয় না, ওসব শুনবে না। কলেমা, নামাজ, রোজা এই 3টে জিনিস, 5টা বিষয়ের 3টে জিনিস সবার জন্য সমান। আর 2টো জিনিস হজ আর যাকাত, যাদের অর্থ আছে, পয়সা আছে, বুঝতে পারছেন, ইনকাম আছে, বুঝতে পারছেন না, তাদের জন্য এটা ফরজ। চলে বলুন। কিন্তু আমার ভাইরা, একজন ইহুদি নারী, বয়স্কা নারী, সে যখন এই কথা শুনেছে
যে জাকাত দেবে আল্লাহ তার বরকত দেবে এবং তার বড় বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। যখন এই কথাটা রাসূলুল্লাহ জবান দিয়ে শুনেছেন, সেই নারীটা মনে মনে চিন্তা করেছে যে আমার তো সিরিয়াতে প্রচুর লাভবান জিনিসগুলো তো আসছে, কিন্তু মুহাম্মদ তো সত্যবাদী, যদি আমার বিপদ হয় আমি তো জাকাত দিই, আমার যদি বিপদ হয় তখন কি করব? 90টা উট শেষ হয়ে যাবে, মালামাল তো নিয়ে আসবে, সব শেষ হয়ে যাবে। ও চিন্তা করে দেখছে, সব হিসেব করে ওই ইহুদি বৃদ্ধা নারী সে কি করলেন, জাকাত দিয়ে দিলেন। জাকাত দেওয়ার পরে যেমন আছে সেমন চলছে। হঠাৎ করে মদিনাতে খবর আসছে ওই বৃদ্ধ ওই যে নারীটা, সেই নারীর মাল যেটা আসছিল লাভের অংশটা যেটা বাড়িতে ফিরছিল সেটা ডাকাতি হয়ে গেছে, রাস্তার মাঝখান থেকে হাইজ্যাক করে গেছে। বুঝতে পারলেন না? যেই বলেছে ইহুদি নারীর কানে আসছে, উনি কি করেছেন, ডাইরেক্ট নবাবীর পাশে, ভিতরে না পাশে, উনি বসে বসে চিন্তা করছে আর বলছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ সেটাকে কবুল করে, অর্থাৎ উনি সত্যবাদী। উনি বলেছেন জাকাত দিলে বিপদ থেকে আল্লাহ মুক্ত করে, অর্থাৎ উনি বলেছেন মানে আমার 90টা উটে কেউ ছুঁইতে পারবে না। এই জোরে বলেন না ও ভাই, পিছনের ভাইরা দাঁড়িয়ে বসে আছেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মানে ওই মানে কেউ টাচ করতে পারবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ তো আমাদেরকে সৌভাগ্য করেছে, সেই রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর কামাল দেখেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা মুখ দিয়ে বলেছে, ও যুবকেরা, ওই ইহুদি নারী যখন জাকাত দিয়ে দিয়েছে, যখন তার কানে খবর চলে আসে না 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 তার মালগুলোকে কেউ হাইজ্যাক করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে, চুরি করে নিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মসজিদে নববী শরীফের পাশে ওই নারী বসে 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 সে এমন করে মনকে সান্ত্বনা দেয়, এমন না 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 তুই চিন্তা করিস না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যে কথা বলতে পারে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওদিকে সিরিয়া থেকে ওই 90টা উট সর্বপ্রথমে মদিনার জমিনে যখন এসেছে, ও যুবকেরা, যারা বলে বেড়াচ্ছিল ওই নারীর উটগুলো, ওই নারীর সম্পদগুলো চুরি হয়ে গেছে, ও যুবকেরা, তারা দেখতে পাচ্ছে সর্বপ্রথমে মদিনার মাটিতে ওই নারীর 90টা উট, ওই নারীর 90টা উট মদিনার জমিনে হাজির হয়ে গেছে। এজন্য বলবেন না, ওই নারীর 90টা উট একদম সুন্দর সবল ভাবে পৌঁছে গেছে। সবাই এসে বলছে শিগগিরই চলো। বলে কেন? বলছে আপনার উটের তো কিচ্ছু হয়নি, কারণ আপনার 90টা উট একদম সশরীরে মদিনার জমিন ছুঁয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি আসেন, আপনার তো খুশি হওয়ার কথা। ওই মহিলা গিয়ে দেখছে সত্যিটা, যাকে দায়িত্ব দিয়েছে তাকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার বলো তো, কি হয়েছিল, সত্যি কি তাই আমার উটগুলো কি চুরি হয়ে যাচ্ছিল? বলছে না তো। বলে কেন, কি হয়েছে? বলছে শোনেন ভাই, আমরা যখন কোরবানির ঈদে উটগুলো যাই দেখেছি, উটের সামনের উটটাই পিছনের উটগুলো ফলো করে কি করে না, কথা বলে, তাদের কত শিক্ষা বলেন তো। আর আমরা আজকে ইমাম মানি না, বুঝতে পারছেন না? আজকে আমরা ইমাম মানি না, কিন্তু দেখেন পশুগুলো কিভাবে মানছে। আল্লাহ কোরআন বলে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে সকলে আল্লাহর তাসবিহ করে। এই শুনেন, সূর্য আল্লাহর সিজদা করে, চাঁদ আল্লাহর সিজদা করে, মাটি আল্লাহর সিজদা করে, জমিন আল্লাহর সিজদা করে, যা কিছু আছে এই পৃথিবীর জীবনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সকল জীবই আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ সিজদা করে। জোরে বলে আল্লাহ জিকির করে। জোরে বলবেন না? যদি বলেন হুজুরে দলিল কোথায় পেলেন? আল্লাহর কোরআন খুলে সূরা নূর, আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহুনাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ডানা
বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। ও বান্দা শোনো, পাখিগুলো ততক্ষণ পড়তে উঠতে পারে না, আমি আল্লাহর নামে জিকির করতে করতে ওড়ে। জোরে বলে জোরে বলা যাবে ভাই? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক নারে তাকবীর। আমার ভাইরা, ওই নারীটা দেখে যখন জিজ্ঞাসা করলো, বলছে শুনে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে একটা পাথরের সঙ্গে উটের পায়ের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ হওয়ার জন্য ওই উটটা ওই জায়গায় বসে যায়। ওই সামনের উটটা বসার জন্য পিছনে যত উট ছিল 89টা উট বসে গিয়েছিল। জোরে বলে একটা টাইম, অনেকটা টাইম চলে গেছে, ওখানে কাটিয়েছে, উটটাকে সেবা শুরু করেছে। করার পরে উটটা যখন উঠে যাচ্ছে, কিছুটা দূরে বলছে আগের যে কাফেলাটা ছিল সেই কাফেলাটা হাইজ্যাক করেছে, অর্থাৎ ডাকাতি করেছে। যেই নারীটা শুনেছে সাথে সাথে ছুটে চলে এসেছে, বলছে না না না, যে মালগুলো লাভের অংশটা আমি মদিনার মিসকিন ফকির এতিমদেরকে আমি দান করে দিলাম, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছে তার জবান থেকে যে কথাটা বলে আল্লাহ কবুল করে। অর্থাৎ আমি আর ইহুদি থাকবো না, মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল তার ব্যবহার ছিল, আর আজকালকার ব্যবহার তো তার চরিত্র যেমন ছিল, আখলাক যেমন ছিল, শরিয়াত অনুযায়ী যে ব্যবহারটা আমাদের করা উচিত সেই ব্যবহার আমরা করতে পারি না। তাই তো রাসূল মদিনার মসজিদে বলেছে, সাহাবারা শোনো, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আসমান জমিন ডিফারেন্স। বুঝছেন না? ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ার পরে আপনার যে ব্যবহারটা নরম হওয়ার কথা ছিল, আপনার ভিতরে অহংকার, অহমিকা, আপনার ভিতরে আমিত্ব, আপনার ভিতরে দেখানদারি, এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র কিন্তু রাসূলুল্লাহর চরিত্র গঠন হতে পারে না। কারণ এবারে শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছে কাদের বলছে? যারা ঈমান এনেছে। এই আমরা এখানে যারা এসেছি সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছি নাকি? এই কথা বলেন হয়েছে তো? আল্লাহ কোরআনে বলছে, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাহলে কি বুঝলেন? আল্লাহ আমাদের পরীক্ষা করবে। ভাই কোরআন শরীফের মধ্যে 5টা জিনিসের পরীক্ষার কথা আল্লাহ বলেছেন। কটা জিনিসের? 5টা। ওই যে রাসূল বলেছে, তোমাদের যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখো। জোরে বলে এজন্য হবে না? কথাগুলো শুনছেন তো নাকি বাবাজি? রাত্রিবেলা এসেছি, বুঝলেন না? পরে দোয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে বলে আল্লাহ বলছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আবার আল্লাহ বলছে, রাসূল বলে দিচ্ছে, তোমাদের যৌবন ফুরিয়ে যাবার আগে যৌবনকে মর্যাদা দিতে শেখো। জোরে বলুন। অর্থ আমি আল্লাহ দিয়েছি, ওই অর্থ ফুরিয়ে যাওয়ার আগে যখন কাছে অর্থ আছে, এই অর্থের মর্যাদা দিতে শেখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। আমার যুবক ভাইয়েরা, আজকে আমাদের আখলাকটা কোথায় যাচ্ছে? ইবাদতও না, আখলাক না। ইবাদত মিন্স আকিমুস সালাত। সর্বপ্রথমে কিয়ামতের মাঠে নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। প্রথমে একদম প্রথম টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞাসা করার আগে রাসূল বলেছেন 5টা প্রশ্ন আল্লাহ তার বান্দা বান্দীকে করবে। কটা? এই ধরেন কটা করবে? 5টা। প্রথম প্রশ্ন হবে কি জানেন? প্রথম প্রশ্ন হবে বান্দা, প্রথম প্রশ্ন হবে বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে 80-90 বছর হায়াত দিলাম, তুমি কি 80-90 বছরে 90 বছরে তুমি কি নিয়ে এসছো আমি আল্লাহর কাছে হিসাব চাই?
এখন আপনি বলেন তো দেখি, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বিশাল পছন্দ, কথা ঠিক না? ঠিক বলছি না ভুল বলছি? যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। কিন্তু আজকে বর্তমান সময় আপনি দেখুন তো, শতকরা একটা গ্রামের মসজিদে আপনি হিসেব করে দেখবেন তো কটা নামাজি আছে, কটা নামাজি আছে? শুক্রবারে দেখবেন ভর্তি হবে, সবার শেষে হবে আর সবার আগে সব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, ইসলামের জন্য আমরা কিছুই করতে পারিনি, ইসলামের জন্য আমরা কোনো খেদমত করতে পারিনি, কিন্তু যুবকেরা আল্লাহ রাসূলের দিকে সাহাবারা চাতকের মতো তাকিয়ে থাকলো, কখন রাসূলুল্লাহর হুকুম চলে আসবে। এই যুবকেরা তাদের সন্তান ছেড়ে, তাদের বিবি ছেড়ে, তাদের পুত্র সন্তান ছেড়ে, তাদের পিতা মাতা ছেড়ে, ও যুবকেরা তাদের বিবাহিত স্ত্রী ছেড়ে যে যার মতো রাসূলুল্লাহর ডাকে সাড়া দিত। কিন্তু যুবকেরা আল্লাহর কোরআন 22 পারার ভিতরে বলছেন, ও বান্দারে, আল্লাহ রাসূল যে হুকুমটা দেয়, আমি আল্লাহ যে হুকুমটা বলা, আমি আল্লাহ যে হুকুমের কথা বলেছি, ওই হুকুম যদি দুনিয়ার জমিনে কোন বান্দা বান্দি যদি পালন না করে, তারা সিধা জাহান্নামে চলে যাবে। আর যদি তারা পালন করে, বিশ্বনবী রাসূলুল্লাহ তারা হাতটা ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা যার নাম হচ্ছে হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। ও যুবকেরা, তার অত সুন্দর দেখতে নয়, একজন কাটো পেটে এমন একটা সাহাবা, তার কালো চামড়া, তাকে কেউ পছন্দ করে না, কিন্তু বিশ্বনবীর আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহর মুহাব্বতটা দেখেন। এ যুবকেরা, ওই চুলাইবি যখন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূল সালামটা ফিরাতেন, সালাম ফিরিয়ে রাসূল যখন দোয়া করতেন, ও যুবকেরা, আল্লাহর রাসূল চুলাইবকে দেখে জড়িয়ে ধরতেন। তার কোন বংশ পরিচয় নেই, এরকম একটা যুবক ছেলেকে নামাজ পড়তে বলে রাসূল তাকে সম্মান করতেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, বিবাহ তো সুন্নাত জিনিস, এই কথা ঠিক না বলুন? বিবাহ কি, বিবাহ করা কি রাসূলের একটা সুন্নাত? একজন দেখ, আমাদের ভিতরে নাফস বলে একটা জিনিস আছে, আছে না নাই? কথা বলেন, নাফস আছে না? এই নাফসটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, কারণ আমাদের সবথেকে বেশি গুনাহ হয়। আর দুনিয়ার জমিনে যত ইমানদারের পরীক্ষা নেওয়া হয়েছিল, ওদের অর্থর লোভ দেখিয়েছে, অর্থ চাই না, বুঝতে পারছেন না? ওদেরকে বলেছে রাজা বাদশা বানিয়ে দেবো, তাও চাই না। যখন গায়ের কমের বাচ্চা যখন দেখতে পাচ্ছে একে অর্থ দিচ্ছি, এ বলছে অর্থ, মাথা মতো করছে না। জমি দিচ্ছি, মাথা মতো করছে না। নিজের মেয়ের সাথে বিয়ে দেবো, তাও মাথা মতো করছে না। কি করছে জানেন? নারী দিয়ে পরীক্ষা করাচ্ছে, বুঝতে পারছেন না? নারীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছে। কি বুঝলে? তারা যারা ইমানদার হয়, কোন নারী তাদেরকে নত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার অর্থ, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন লালসা তাদেরকে আকৃষ্ট করতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা টাকার জন্য, সন্তান সন্ততির জন্য আমরা নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি, কিন্তু একবারও চিন্তা করছি না। আল্লাহ কোরআন বলছে, দেখো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতার খিদমত করতে গিয়ে তোমরা ফিতনায় যেন জড়িয়ে না পড়ো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? বলেন আমার ভাইরা। আল্লাহ রাসূলের ওই সাহাবা, কালো সাহাবা, পেটে সাহাবা, যার কোনো বংশ পরিচয় নেই, কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলছি ওই লোকটা কালো, ওই মেয়েটা কালো, এই ভালো করে বুঝবেন কথা। ওই যুবকটা পেটে, অ্যাকচুয়ালি ওই ছেলেটাকে আমরা খারাপ বলার আগে এই যে বলছি ওই লোক কালো,
ওই লোকটা বেটে এই কথা বললেন, কাকে ছোট করা হচ্ছে বলেন তো? আল্লাহকে ছোট করা হচ্ছে। যদি বলেন কেন? সৃষ্টি করেছেন কে? এই কথা বলেন। আমার ছেলেকে যদি কেউ জুতো পেটায়, আমি বাপ, আমি সহ্য হবে? এই কথা বলেন, সহ্য হবে? হবে না। কিন্তু যা পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টির বদনাম যে করবে, অ্যাকচুয়ালি বদনাম সে কাকে করবে? কিন্তু বিশ্বাস করুন, যে ব্যক্তিটা নামাজ পড়বে তার সে বেটে কি খাটো কি ফর্সা, তার অর্থ আছে কি সম্পদ আছে, কিছুই নাই। একজন কালো মানুষের পাশে একজন দানবী, একজন অর্থবিদ, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, সে কিন্তু তার পাশেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। জোরে বলুন, জোরে বলবেন না? জোলাইবে খুব পাকা পাকা মজা মজার কথা বলতো। আল্লাহ রসুলের দেখে খুব হেভি হাসাতো, রসুল্লাহকে খুব হাসিয়ে দিতেন। কিন্তু আমার ভাইরা এরকম জায়গায় যারা বেশি মনটা মনোরঞ্জন করতে পারে, এরকম ব্যক্তি কিন্তু মানুষের অন্তরে জায়গা নিয়ে নেয় তাড়াতাড়ি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কুটুম বাড়ি একটা খালাতো ভাই খুব হাসায়, বিয়ে বাড়িতে গিয়ে তাই খোঁজ করি, এই ওই ভাইটা আসেনি মিয়াই আসল বলে না। একটা জিনিস ভালো করে বোঝেন, আল্লাহ রসুলের ওই সাহাবা জুলাইবি একদিন আসরের নামাজের পরে মসজিদে নববীর পাশে খুব মনটা খারাপ, মাথাটা দিকে রেখে চাপ বসে বসে বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করে গিয়ে জুলাইবির চোখটা ঠিক এভাবে ধরলেন। জোরে বলবেন না? এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, রসুল বলছেন ইবাদত আর আখলাক, যার ইবাদত ভালো হবে, চরিত্র ভালো হবে, তার দোয়া, তার নামাজের পাটিতে মুনাজাত আল্লাহ সর্বপ্রথমে কবুল করবে। জোরে বলুন। বিশ্ব যে বাইতুল মুকাদ্দাসে ওই ফিলিস্তিনের যুবককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বাবু তুমি বলো তো কেন তুমি মার খাচ্ছ? ও বলছে শুনেন না, মার খেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, সব কিছু পারি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন। এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা জোরে জোরে পড়েন বাবা, জোরে জোরে পড়েন। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला मीर चुमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला मीर चुमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, मुजम्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का, मुजम्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का, पढ़ती ये आयत आया खुतबा सरकार का, खुतबा सरकार का, रौजा से दूर गए तो आके भी नूर गए, आके भी नूर गए, रौजा से दूर गए तो आके भी नूर गए, आके भी नूर गए, आंखों की बीनाई गए रौजा सरकार का, रौजा सरकार का, आंखों की बीनाई गए रौजा सरकार का, रौजा सरकार का, हुरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, हर किसना बेटियों को समझोगा कीर तो, समझोगा कीर तो, हर किसना बेटियों को समझोगा कीर तो, समझोगा
चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखिए ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। देखिए ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरों के मान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों के मान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रोला वीर चूमे तलवा सरकार का, तलवा सरकार का। रोला वीर चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा अला আমার বাবাজিরা ভাইরা যে কথাগুলো বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। জুলাইবির যখন মনটা খারাপ করে আছে, সে জুলাইবির ছিল যুবক সাহাবা, বুঝতে পারছেন? 30 বছর বয়স। আল্লাহ রাসূল পিছন থেকে হাতটা দিয়ে, আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, অর্থাৎ রাসূল ইশারায় বলছে বলো তো দেখি আমি কি। জুলাইবি আল্লাহ রাসূলের হাতে ছোঁয়া দেখে আল্লাহ রাসূলের নরম হাত থেকে জুলাইব বলছেন যে আপনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা জানে আরবি। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। এই জলসা শ্রোতা স্বামী মণ্ডলী মাশাআল্লাহ। দেখে এখন ভালো করে বুঝবেন, এখন বাপ মা, এই বাপ মায়ের কথা সন্তান শোনে না, মেয়ে শোনে না। মেয়ের যখন কোনো বিবাহ দেবে, বাপ একটা সন্তান একটা ছেলে দেখেছে, মেয়েকে ছবি দেখিয়েছে, ছবি তাই শুনছে মেয়েকে ছবি দেখাতো, মা এই মেয়েটা এই ছেলেটা পছন্দ কিনা। হ্যাঁ, তখন নাকটা শিখকে বলছে ছেলে তো কালো, চলবে না। ভালো করে বুঝবেন বাবাজি। এরকম অনেক বোনেরা বলে, কি বলে না, অনেক ভাইরা অনেক মেয়ের ছবি দেখে তারাও এরকম নাম কান দেখায়। খুব সস্তা, খুব সস্তা, খুব সস্তা। আমরা অনেক কাছাকাছি অনেক জিনিস আছে যেগুলো আমরা গোনার মধ্যে জর্জরিত হচ্ছি, কিন্তু আমরা দূরের দিকে দিয়ে ভাবছি। আপনার কাছে অর্থাৎ নিজের আত্মসমালোচনা নিজে করবেন, তাহলে আপনি ভুল ধরতে পারবেন, তার আগে ধরতে পারবেন। এটাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। কত হাজার? 30,000। ভালো করে বুঝবেন, নিজের আত্মসমালোচনা করার আগে ভালো। এই 30,000 খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজরাইট আবু মারে মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাজরাইট হুজুর নামে চিনি। আমার দাদা ভাই, তার আব্বাজান ছিলেন তৃতীয় নম্বর খলিফা। কোন নম্বর? তৃতীয় নম্বর। কিন্তু আমার ভাইরা দেখেন, কিন্তু আজকে দেখুন অনেক জায়গায় গেছে, আল্লাহ অনেক জেলাতে নিয়ে যাচ্ছেন। সে জেলাতে আমাদের বাড়ির কথা অনেকে জানে না। এই বুঝতে পারছেন? চিনেই না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে একটা বিশাল বড় একটা গ্যাপ, বিশাল বড় একটা গ্যাপ। কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে যে মাদ্রাসাটা নিজের বাড়িতে স্থাপন করেছিলেন, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, একটা মুহাদ্দিস গতকাল ইন্তেকাল করেছেন। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। হ্যাঁ, মান্নান হুজুর ইন্তেকাল, উনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট, ছিলেন একদম ফার্স্ট। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসায় যখন এরকম কোন শিক্ষক কোন জায়গায় নিয়োজিত হবে, সকল
খলিফাদেরকে নিয়ে আলোচনা হয়েছিলেন, আর সেই আলোচনার সবার ভিতরে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো সব বড় বড় খলিফা হুজুররা ছিলেন মুজাদ্দেদ জামান। কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সেই সময় সিলেক্ট করলেন কাকে? মাঝরাটি হুজুর পীর কেবলা আব্বা জানকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা সেই তৎকালীন যুগে তিনি সুপারিনটেনডেন্ট একটানা 18 বছর, টোটাল 22 বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কেন ছিলেন না? কেন ছিলেন না? এই যে গ্যাপের জন্য ছিলেন না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের যে গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহর অনেক কথাকে আমরা ইগনোর করছি। বুঝতে পারছেন না? আমরা অনেক কথাকে পাত্তাই দিচ্ছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে 6টা হক আছে। কটা হক? 6টা। প্রথম হকটা কি জানেন? প্রথম হকটা কি জানেন? প্রথম একটা মুসলমান অপর মুসলমান ফেস টু ফেস যখন সাক্ষাৎ হবে সালাম দিতে হবে। জোরে বলুন। বাপ 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 বেটা বাপকে দেখে সালাম দেবে, স্বামী স্ত্রীকে দেখে সালাম দেবে, স্ত্রী স্বামীকে দেখে সালাম দেবে, মেয়ে মাকে দেখে সালাম দেবে, মা মেয়েকে দেখে সালাম দেবে। আর এখন কি হচ্ছে জানেন? রাত্রেবেলা মেয়ে শুতে যাচ্ছে, গুড নাইট মম, গুড নাইট। সকালবেলা আব্বুকে বলছে পাপা গুড মর্নিং। আমরা এই শেখাচ্ছি। এখন আপনি বলেন তো দেখি, আপনি নামাজের পাঠিতে কপাল ঠুকে ঠুকে মরে গেলেও দোয়া কি আল্লাহর দরবারে পৌঁছবে বলে মনে হয়? তবেই বলেছে যে তোমরা ইবাদত করো, তোমাদের চরিত্রটাকে ঠিক করো। এই বুঝতে পারছেন আমার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জুলাইবিবের চোখে হাত দিলেন, জুলাইবি বুঝতে পারলেন এটা হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলাইবিবকে রাসূল জিজ্ঞাসা করছে, জুলাইবি গো আজকে তুমি হাসি ঠাট্টা করলে না কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইবাদত করি, আমি আমার নিজের চরিত্রটাকে সব সময় নইয়ে রাখি, নিজের মনটাকে নইয়ে রাখি। কারণ আপনি রাসূল বলেছেন, এই শিক্ষা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে, আমি বেটে বলে, আমার বংশ পরিচয় নেই বলে আজকে মদিনার এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমি মোকাম্মালে দিনের মধ্যে আসতে চাইছি, আমার নফসকে আমি কন্ট্রোল করতে চাইছি, তাই আমার বিবাহর প্রয়োজন। কারণ আমি যতই ইবাদত করি, বান্দেগি করি, আমার তো বিয়ের প্রয়োজন আছে। আপনার একটা সুন্নতকে এখনো পর্যন্ত বাকি আছে পূর্ণ করতে, তা আমাকে সবাই দূর করে তাড়িয়ে দিচ্ছে, কেউ তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিচ্ছে না। আর কোনো মেয়ে আমি কালো বলে, বেটে বলে, আমার বংশ পরিচয় নেই বলে আমাকে কেউ পাত্তাও দিচ্ছে। জুলাইবির মনের কথাটা বলল, আল্লাহ রাসূল চোখটা বুঝালেন, চোখ দিয়ে টপটপ করে রাসূলুল্লাহর পানি পড়ে বলছে, জুলাইবি তুমি এত বড় কথা বলে দিলে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে কত বাড়ি আছে সব বাড়িতে গিয়েছি আমার বিয়ের সম্মানের জন্য, কেউ আমাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয়। তাই আজকে আমি আসরের নামাজের পরে আমি মদিনার মসজিদের বাইরে একটু বসে বসে আমি খুব দুঃখ প্রকাশ করছি, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমার ভাইরা, কাল কিয়ামতের মাঠে আমাদের মন ভেঙে যাবে। এই জুলাইবিকে কেউ বিবাহ করছে না বলে জুলাইবির মন ভেঙে গেছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের মন ভাঙবে। তখন আল্লাহকে বলবো, আল্লাহ একবার আরেকবার পৃথিবীতে পাঠাতেন, জিন্দেগিতে নামাজ কাজা করতাম না, জিন্দেগিতে পিতা মাতাকে কষ্ট দিতাম না, জিন্দেগিতে স্ত্রীর হকটা নষ্ট করতাম না, স্বামীর হকটা নষ্ট করতাম না, বাপের হকটা নষ্ট করতাম না, ছেলের হকটা নষ্ট করতাম না, গ্রামবাসীর হকটাও নষ্ট করতাম না। আল্লাহ সঠিকভাবে আপনার কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতাম। ভাইজান, সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ওঠে কোন দিক থেকে? সূর্য ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিক। পূর্ব দিক দিয়ে ওঠে, অস্ত যায় কোন দিকে? পশ্চিম। সূর্য যেদিনকে পশ্চিম দিয়ে উঠবে সেদিনকে কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার এখানে অনেক যুবক ভাই বসে আছে যারা লটারি কাটে, এই বুঝতে পারছেন, যারা জোয়া খেলে, যারা জিনা করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়। বাবাজি ভালো করে শুনেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন
আমার আল্লাহ বান্দাকে কত সুন্দর করে রাখছে, ওয়াসারিউ 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 ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন আল্লাহ রাখছে। তুমি জিনা করেছো, তুমি হারাম খেয়েছো, তুমি সুদ খেয়েছো, লোক তোমাকে সুদখোর বলে। তুমি জিনা করেছো, লোক তোমাকে জিনাখোর বলে। তুমি লটারি কেটেছো, লোক তোমাকে লটারিখোর বলে। তো এই যুবক, লোক তোমাকে তাচ্ছিল্য করতে পারে, তোমার আল্লাহ কিন্তু তোমাকে তাচ্ছিল্য করে না। তাই তো আল্লাহ বলছেন উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা যা কিছু চাওয়া আমি আল্লাহর কাছে চাও। জোরে বলে জোরে বলবেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া কত মায়া। এ যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কারুনের বাড়িতে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কারণ কে ছিল বাবা? কে কারণ কে কারণ কে কারণ? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে এত সম্পদ দিয়েছিল, আল্লাহ কারণকে এত অর্থ দিয়েছিল, আল্লাহ কারণকে এত মালামাল করে দিয়েছিল। ও যুবকেরা, কারণের বাড়িতে যে লাভের অংশগুলো থাকতো, যে লাভের চাবিগুলো থাকতো, এ যুবকেরা শুধু 70টা কারণের অর্থ ভান্ডারের চাবি বয়ে বেড়াতো। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের বাড়িতে গিয়ে কারণকে বলল, এ কারণ আল্লাহর বান্দা, তোমার মালের তুমি যাকাত দিয়ে দাও, তোমার মালের যাকাত দিয়ে দাও। এ যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সাথে সাথে কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসম্মানিত করলেন, ধিক্কার জানালেন। এ যুবকেরা, ওই সময় কারণ বলছে, এ আল্লাহর নবী মুসা, তোমার এত বড় ক্ষমতা, এত বড় সাহস, তুমি কারণকে বলছো যাকাত দাও? না 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 না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আল্লাহকে আমি যাকাত দিতে পারবো না। এ যুবকেরা, ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আমার আল্লাহ রাখে। এ আমার ভাইজানেরা, কার কাছে কত অর্থ আছে, কার কাছে কত সম্পদ আছে, কার কাছে তার পকেটে কত টাকা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খবর আছে কি নাই নাই কথা বলে। এই আমরা বাড়িতে কত টাকা খরচ করে রেখেছি, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? না, আল্লাহর কোরআন বলছে অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ বলছে অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। এখান থেকে আপনারা হাদিয়া দিচ্ছেন, পয়সাটা দেখতে ভিতরে রাখছি, আল্লাহ তো দেখছে বান্দা কত টাকা রাখছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ব্যবসা করে এসেছেন, পকেটে টাকা নিয়ে আপনি বাইরের মধ্যে রাখছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? নবী মুসা যখন কারণকে এই কথা বললেন, কারণ রাসূল মুসাকে ধিক্কার জানালেন। মুসা নবীকে কি করলেন? লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। যখন করেছে শুধু অপমান করে ক্ষান্ত হননি, কারণ বলছে এত বড় সাহস, আজকে মুসাকে এমন শিক্ষা দেব, আমার চৌকাটে না আসে আমার যাকাত দেওয়ার কথা বলে। বুঝতে পারছেন কি করেছে জানেন? একটা ব্যভিচারী নারীকে ভাড়া করেছে, একজন নারীকে ভাড়া করেছে, বলে বলছে মুসাকে অপবাদ কর। মুসার বাড়ি গিয়ে অপবাদ করেছে, এত টাকা দিয়ে দিয়েছে। নারীটা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি গিয়ে চিৎকার করছে যে মুসা, আল্লাহর নবী মুসা আমার সঙ্গে বাজে ব্যবহার করছে। বুঝতে পারছেন? চিন্তা করেন অবস্থা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে পাচ্ছে না, কারণ কথায় একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে না, মানি লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। সম্মান চলে গেলে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে, যাবে না। টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে। বিশ্বাস করো আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে বলছে যদি আমার কোনো বান্দা 1 টাকা দেয়, আমি আল্লাহ 10 দিয়ে দেবো। জোরে বলে জোরে বলবেন। কিন্তু আমার ভালো করে বোঝার চেষ্টা করে, এখন কারুন ওই মহিলাকে পাঠিয়েছে, ওই মহিলা একদম কেঁদে নেদে এক জায়গায় করে দিয়েছে। আর আমরা নরমপন্থী মানুষ, কোনো মহিলা কাঁদলেই বুঝে যায় সব দোষ। ভুল বলছি ভাই? চা খাচ্ছি, অসুবিধা নেই তো? বুঝতেই পারছেন এই ঠান্ডা, আমি চিল্লাচ্ছি, আপনার সুবহানাল্লাহ বলতে গিয়ে জমে যাচ্ছে, আর আমি জোরে জোরে চিল্লাচ্ছি। যেরকম হয় সেরকম গজল, দুটোই, নাহলে পয়সা দেবে না, মুশকিল পেয়ে যায়।
কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আজকে এই বকুলতলা গ্রামে আমার বাপেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা এত সুন্দর করে আপনারা বসে আছে। বিশ্বাস করুন, কি বলবো, আজকে যে নিয়ত নিয়ে আপনি আসবেন, যদি আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মুহাব্বতটা যদি আপনার কলিজার ভিতরে থাকে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ, এজন্য হবে না সুবহানাল্লাহ। এখন কারুনের বাড়ির পাশে ওই মেয়েটার কাছে এবার কারুন আসছে, কারুন আগে পাঠিয়েছে, কারুন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নানান রকম মন্তব্য শুরু করেছে। আল্লাহর নবীদেরকে বাজে ব্যবহার করবে, বাজেভাবে তাদের সামনে পেশ আসবে, আল্লাহ কি সহ্য করতে পারে? এই কথা বলে। হ্যাঁ, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে, জিবরাইল যাও, নবী মুসা খুব মনটা খারাপ করে আছে, আমি আল্লাহ শোভা পাচ্ছে না, যাও গিয়ে বলে এসো, মুসার দিনটাকে খুশি করে এসো। কি বলবো আল্লাহ? বলতে তুমি গিয়ে বলো মুসা আজকে যা মুখ দিয়ে বলবে, মুসা যা মুখ দিয়ে বলবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। এজন্য বলবেন শুধু তাই না, মুসা আজকে যা যে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, ওই সৃষ্টিকে যে কথাটা বলবে, যে হুকুমটা করবে, সেই সৃষ্টির সাথে সাথে সেই হুকুমটা পালন করবে। জোরে বলবে। জিবরাইল এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে এই কথাগুলো বলছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। জোরে বলবে, জোরে বলবেন না। আজকে আমরা মানুষের ছুটি, মানুষের কাছে হাত পাতা দাও 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 করি, কিছু 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 সাময়িক সময়ের জন্য কিন্তু অর্থ, কিন্তু বাড়ি, একটা বাথরুম ঘর পাওয়ার জন্য শুধু হাত পাতিয়ে রাখবে, দাও তাদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আল্লাহ বসে আছে, যুবক শোনো, যাকে তুমি মহব্বত করছো, যাকে তুমি ভালোবাসছো, যার পিছনে তুমি ঘুরছো, একবার ফোন করে বলো বন্ধুরে 20,000 টাকা দরকার। একটা নিঃশ্বাস ফেলে বলবে আমার ভাই গাড়ি কিনেছিল, আমি 50,000 দিয়ে দিয়েছি। অথচ তার ভাই গাড়ি কিনি ঘোরাচ্ছে, টাকা যায় হাসতে হাসতে আসে, বলে না এটা শিখে রেখেছে, এ মেমোরির ভিতরে ঠিক লোড করে রেখেছে। কিন্তু আমার ভাইরা, কোরআন শরীফ আজকে আপনারা শুনছেন, আমি বলছি যারা কোরআন জানে না, যারা কোরআন বোঝে না, যারা কোরআন বোঝেও না, জানেও না, পড়তেও জানে না, আজকে আমি যে কটা কোরআনের আয়াত বললাম আর আপনার যে কটা আয়াত শুনলেন, প্রত্যেকটা আয়াতে একটা আলিফে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিয়েছে। জোরে বলবেন না, 10টা করে নেকি পাচ্ছি, এর থেকে আর কি হতে পারে? বাড়িতে যদি গতকাল এরকম টাইম আমরা কেউ ফেসবুকের মধ্যে ছিলাম, কেউ ইউটিউবের মধ্যে ছিলাম, এই কথা বলেন না, কেউ বাজে কাজের মধ্যে ছিলাম, কেউ গল্পের মধ্যে ছিলাম, কেউ ভিডিও কলিংয়ের মধ্যে ছিলাম না, কথা বলে কি মনে করে দেন? সব খবর আল্লাহর কাছে আছে। আমার মা বোনেরা, কে কে করছে না করছে, সব খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে যেই বলেছে, মন চাঙ্গা হয়ে গেছে। কারণ বলছে মুসাকে দমানো যাচ্ছে না, কারণ আরো জোরে জোরে কুরুচিকর মন্তব্য করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করতে করতে একটা জায়গায় গিয়ে এত রাগা লেগে গিয়েছে, সাথে সাথে বলছে মাটি, আমি মুসা হুকুম করছি কারুনকে তোর পেটের ভিতরে গিলে নেবে। যেই বলেছে, সত্যি সত্যি আল্লাহ তো জিবরাইলকে বলে পাঠিয়েছে, জিবরাইল রে মুসাকে গিয়ে বলবে ও যেটাকে হুকুম করবে সেটার কথা শুনবে। ব্যাস, মাটি ফাঁকা হয়ে গেল, তো কারুনের হাঁটু পর্যন্ত মাটি খেয়ে নিল। যেই খেয়ে নিল, কারুন এবার নড়াচড়া করতে পারছে। সুরাকার কি জানেন তো? ও ঘটনা বলতে গেলে, ও হাদিসের কথা বলতে গেলে এখন সাত পার ভালো করে বোঝে। যে কারুনের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল, ভালো করে বোঝার চেষ্টা করো। ওই সময় কারুন বলছে হাই আল্লাহ, কি হবে? সাথে সাথে কারুন বলছে মুসাকে, হে নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করো। ঠেলায় না বললে বিড়াল গাছ যেই সারাক্ষণ গান শুনছে, আর যেই বাজ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে এই কথা বলতে বাস্তব কথা বলছি, বাস্তব বলছি। ভাইজান, আমি রাকিবুল আজিজ মাঝরাটি হুজুরের আওলাদ আপনাদের কাছে এসেছি। খোদার কসম করে বলছি, কোনো অহংকার অহমিকা আমার কাছে পাবে না। আর আমি কখনো এই হিসাবে
স্টেজে আসিনি যে একটা সুন্দর গজল বলবো, কিছু কথা বলবো, আগামী বছরে জলসা দেবে না। আমার বাপ দাদারা দিনের খেদমত করে গেছেন, 14 গোষ্ঠী দিনের খেদমত করেছেন, বুঝলেন না? এখন যেসব জায়গায় যাচ্ছে আমার দাদারা সেসব জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের দোয়ায় পৌঁছাচ্ছে, তাদের দোয়ায় পৌঁছাচ্ছে। পেশাব আমি রাকিবুল আজমের, এটা কোনো কামাল নয়, কোনো কামাল নয়। বিশ্বাস করে সব বাপ মায়ের দোয়া, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেবের দোয়া। আর দোয়াটা আসছে কোত্থেকে? এই দোয়াটা আসছে কোত্থেকে? ঠিক জায়গা থেকে, একদম মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়ে, বুঝতে পারছি না, জালালি হুজুর হয়ে, মাঝরাটি হয়ে সোজা আন্দুলিয়া জালালি বাগদার বাসুর ভিডিও করছে, বুঝলেন না? অত সহজ নয়। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে কোন নেতার পিছনে ছুটে লাভ হবে না। ও যুবকেরা, কারোর কাছে হাত পাতলে লাভ হবে না। তুমি তোমার বন্ধুকে ফোন করবে, সেই বন্ধু বলবে না না বন্ধু রে, আমার কাছে পয়সা নয়। আবার ফোন করবে, ফোনটা ধরবে না। আবার তুমি ফোন করবে, ফোনটা সুইচ অফ হয়ে যাবে। ও যুবকেরা, তুমি একটা নেতাকে ভালোবাসো, ওই নেতাকে ফোন করলো, নেতা গো আমার কিছু ঘরের প্রয়োজন আছে, বলছেন না না না, ঘর তো সব দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আবার তুমি ফোন করবে, সে মোবাইলের সুইচটা অফ করে দেবে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, 24টা ঘন্টার ভিতরে, সারা জিন্দেগির ভিতরে তুমি যতবার আল্লাহর দরবারে চাইবে, আমার আল্লাহ পাকের দরজা কখনো জন্য বন্ধ হবে না। এই আল্লাহর দরজা বন্ধ হবে? এই কথা বলে আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহ বলেছেন কি, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বিবেক দিল, বড় নিয়ামতের জিনিস আল্লাহ বিবেক দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, সম্পদ দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সবকিছু দেওয়ার পরে তো সঠিক বুঝটা কিন্তু আজও আমাদের আসলো না। আমরা জানি নামাজ না পড়লেও গুনাহ, আমরা জানি যাকাত না দিলেও গুনাহ, আমরা জানি খারাপ কাজে লিপ্ত হলে গুনাহ, তারপরেও কিন্তু শয়তান আমাদেরকে ঠিক গুনার মধ্যে লিপ্ত করাচ্ছে। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এখন যেই কারুনের হাঁটু পর্যন্ত মাটি খেয়ে দিল, ওই সময় কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর্তনাদ করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে কারুন যখন এমন কথা বললেন, হে আল্লাহর নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে যুবকেরা, নবী মুসা বলছেন না না না, তোমার কোনো ক্ষমা হবে না, তোমার কোনো মাফ হবে না। ও ভাইরা বুড়েরা, এই সময় মুসা মাটিকে বলল, হে মাটি, না 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 না, কারুনের কোমর পর্যন্ত তুমি খেয়ে নাও। কারুনের কোমর পর্যন্ত খেয়ে নেওয়া হলো। হে যুবকেরা, আবার কান্নাকাটি করে, হে আল্লাহ নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় মুসা বলছে, মাটি তুমি কারুনের কাঁধ পর্যন্ত খেয়ে নাও। পুরো জমিনের ভিতরে কারুনের কাঁধ পর্যন্ত নিয়ে নেওয়া হলো। একটা টাইম যখন পুরো মাটিটা এমন করে কারুনের মাটি জমিনের ভিতরে ঢুকিয়ে নিলেন। হে যুবকেরা, এই সময় কান্নাকাটি করে আর বলে, হে আল্লাহ নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু এই যুবকেরা, নবী মুসা যখন বললো, না না না, তোমার ক্ষমা হবে না, তোমার মাফ হবে না। হে যুবকেরা, যখন এমন করে কারুনের পুরো মাটিটা যখন খেয়ে নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, হে নবী মুসা, না না না, তোমার দিলে তো কোনো মায়া দয়া নাই, তোমার দিলের মধ্যে তো কোনো রহম নাই। হে যুবকেরা, এই সময় আল্লাহ পাক নবী মুসাকে বলেছিলেন, হে নবী মুসা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কারুনের পা যখন মাটি হাঁটি পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওই সময় যদি ও মুসা তোমার কাছে ক্ষমা না আছে, কারণ যদি আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক ওই কারণে জিন্দেগি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। হবে হবে না? সুবহানাল্লাহ। এই দুই দিনের ওয়ালার মালিক কে?
সম্পদ দেনেওয়ালার মালিক, সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার বন্ধু বিদেশ বসিরাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আওলাদ, আমার প্রিয় বন্ধু সে আনাস আল আমিন, কদিন ধরে খুব চিন্তিত ছিল, বুঝলেন? আল্লাহ আজকে একটা সুসংবাদ সত্যি, ওর যমজ ছেলে হয়েছে দুটো। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ। ও কদিন ধরে খুব কষ্টের মধ্যে ছিল, বুঝলেন? তা আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে ভাই, এত মন খারাপ করছো কেন? বলছে ভাই খুব চিন্তিত আছে, ডক্টর বলেছে দুটো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক কবুল করে। একটা মেয়ে আছে যদিও, তারপরে দেখেছে ও নামাজের পাটি আর প্রত্যেকদিন ও জিয়ারত করেছে ওর পর্দাদাটা, না দেখেছেন? সঠিক রাস্তায় ছিল, সুন্দরভাবে আল্লাহ তার দুটো সন্তান দান করেছে। বলুন আল্লাহুম্মা। তাই বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে বলুন আমিন। কিন্তু আমার ভাইরা চিন্তা করে, তাহলে জীবনের জিন্দেগিতে কোনো মানুষের কাছে মাথা নত করে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহর কাছে চান, আল্লাহ বড় বড় বিপদ থেকে আমাদের জান, মাল, ইজ্জত, ঈমানের হেফাজত করবে কি করবে না? কথা করবে তো, হ্যাঁ? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এটা তো অবশ্যই পড়ুন আল্লাহুম্মা। বলতে বলতে অনেকটা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जोरे होबे ना, जोरे होबे ना। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाह আমার বাবাজিরা ভাইরা, তাহলে আজকের দিনে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে দুটো জিনিস বেশ ভালো করে জেনে গেলাম, ইবাদত আর আখলাক। ইবাদত আর আখলাক এই দুটো কিন্তু এক জিনিস নয়। একজন নামাজ পড়ছে কিন্তু তার ক্যারেক্টার খারাপ, তার নামাজ কবুল হবে না। একজনের ক্যারেক্টার ভালো, স্বভাব ভালো, কিন্তু নামাজ ইবাদত করে না, সেও ভালো না। অর্থাৎ এই দুটো জিনিসকে আমাদের পরিবর্তন করে ভালো জায়গায় নিয়ে আসতে হবে। কথা ঠিক না বলবো আমার ভাইরা? আর এই যে জালসাটা হচ্ছে, এই জালসাটা দেওয়ার জন্য কি হচ্ছে উপকার আমরা পাচ্ছি? কি এই জালসাটার জন্য উপকার আমরা পাচ্ছি, যেখান থেকে আমরা নেকি সঞ্চয় করছি। আর যারা ওই কবরে শুয়ে আছে, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, যারা চলে গেছে, এই সবগুলো তাদের কবরে পৌঁছে যাচ্ছে। বলুন, এই জন্য বলা যাবে না আলহামদুলিল্লাহ?